কিছু কথা বলবো সেটা হলো রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে কি, সোয়ালের ভাঙ্গা ঘর কবিরাজের নিত্য জ্বর। অর্থাৎ আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটাতে ভুগি যে আমরা যারা কারিগর, দেশের যে কারিগর তাদেরই ভাঙ্গা ঘর থাকে। আর যারা কবিরাজ বা ডাক্তার, যারা বেশি বুঝে, যারা পণ্ডিতি করে, তাদের নিত্য জ্বর থাকে, প্রতিদিন জ্বর থাকে। এই কথাগুলোই এই বাগধারার মাধ্যমে প্রমাণ করছে। তো কেন কথাটা বললাম, এই সমসাময়িক রাজনীতির ব্যাপার নিয়ে গত 15 বছর 16 বছরে দেখলাম যে অনেকে টকশো করে দেশের এই উন্নয়ন করবো, ওই উন্নয়ন করবো, ওইটা এমনি করলে ভালো হবে, ওইটা এমনি করলে ভালো হবে। কিন্তু আজকে এই সময়ের ভিতরে দেখতেছি রাজনৈতিক পরিস্থিতি, পাট পরিস্থিতি কিংবা প্রেক্ষাপটে দেশের যে কান্তিলগ্ন, ওইখানে কারো এই মাস্টারি, কারো এই ডাক্তারি আর কাজে লাগতেছে না। সবাই এখন যার যার মতো করে নিশ্চুপ, সবাই যার যার ধান্দায় ঘুরতেছে। তো এই আমাদের এই সমাজটায় বহু মানুষের কাঙ্ক্ষিত একটা কথা হলো রাজনৈতিক ব্যাপার স্যাপার। রাজনীতি রাজনীতির সাথে আমাদের জীবন জড়িত আছে, রাজনীতির সাথে সব কিছু জড়িত আছে। হয়তো ভাববেন তুমি রাজনীতির সম্পর্কে আলোচনা করার দরকার কি? আসলে আমাদের মৌলিক চাহিদাটাই নির্ভর করে রাজনীতির উপর ডিপেন্ড করে, রাজনীতির উপর ভিত্তি করে। রাজনীতি ভিত্তি রেখে আমাদের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে কার্যপ্রণালীতে আসে না বা পরিচালিত হয় না। তো আমরা আমাদের এই মৌলিক চাহিদা যে পাঁচটা আছে, এইগুলো পূরণ করতে গেলে রাজনৈতিক একটা প্রতিহিংসার শিকার হতে হচ্ছে দিন দিন। আমাদের কিন্তু বড় চাহিদা নেই, আমাদের চাহিদা হচ্ছে আমাদের মৌলিক পাঁচটা যে চাহিদা, এই চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হবে। আমরা এই পাঁচটা চাহিদা পূরণ করে আমরা দেশে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবো, এটাই ছিল আমাদের চাহিদা। কিন্তু এই দেশের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা পারতেছি না। সর্বোপরি সবাইকে একটাই বলবো, ওই সোহেলের ভাঙ্গা ঘর কবিরাজের নিত্যজ্বর, এই শব্দটার সাথে যাতে আমরা আর পরিচিত না হই, এইটা যাতে বারবার আমাদের রিপিট না করে। আমরা চাইবো যে আমাদের মৌলিক অধিকার আমরা ফিরে পেতে, আমাদের মৌলিক অধিকার, আমরা দেশে বাঁচার ক্ষমতা, বাঁচার জন্য যে অধিকারগুলো, সেগুলো যাতে আমরা ফিরে পাই, এইটুকুই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। তা আপনারা সবাই সবার জায়গা থেকে নিজেকে ভালো রাখবেন, অন্যকে ভালো রাখতে চেষ্টা করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। কেউ ক্ষতি হোক আপনার দ্বারা, এইটা যাতে না হয়। আজকে আমাদের এই শবে বরাত বা এই শ্রাবণের 15 তারিখের মূল উদ্দেশ্যই রয়েছে, প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে এটা। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাদেরকে মনের আশা পূর্ণ করবে। আর আপনাদের মাধ্যমে যাতে অন্যের ক্ষতি না হয়, এই জিনিসটা যাতে কনফার্ম করবেন বা যাচাই বাছাই করবেন। আপনার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার কথা বলার দ্বারা, আপনার বচন দ্বারা, আপনার চলাফেরা দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয়, সেই দিকটা আপনারা খেয়াল করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।